এই মুহূর্তে আমরা ঢাকা পোস্টের ফেসবুক লাইভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার যে সড়ক, সেই আমিনবাজার সড়কে। তো আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন পয়েন্ট, যে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা ঘুরে দেখেছি যে সেই জায়গাগুলোতে কিন্তু আসলে গাড়ির চাপ তুলনামূলকভাবে কিন্তু কম, এবং গণপরিবহনের কিন্তু আজকে সড়কে ভোগান্তি রয়েছে কিছুটা। যাত্রীদের সাথে আমরা যেটা কথা বলে কিন্তু দেখেছি যে আসলে গণপরিবহন সংকটের একটি বিষয় রয়েছে, এবং গণসংকট কম থাকার কারণে যাত্রীদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে আমরা যে বিষয়গুলো দেখেছি যে সড়কে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, তারা কিন্তু মূলত যে সড়কের যে নিরাপত্তার বিষয়টা এবং যাত্রীদের যে যানবাহনের যে নিরাপত্তার জন্য তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে, এবং চেকপোস্ট বসিয়ে কিন্তু তারা বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছেন, এবং যে ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে, যে প্রাইভেট কার, মাইক্রোবাস এবং যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে, সেই গাড়িগুলোর মধ্যে কিন্তু আসলে তল্লাশি করছেন এরা। তল্লাশি করে দেখছেন যে আসলে যাত্রীরা কী কারণে যাচ্ছেন, বা তাদের মূলত যাওয়ার যে বিষয়গুলো, এবং বিভিন্ন জায়গায় যে তারা পৌঁছাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু আসলে পুলিশ কিন্তু নজরদারি করছেন। এবং কারোর যদি আসলে মূলত পুলিশের যদি সন্দেহ হয়ে থাকে যে আসলে যে কোনো ব্যক্তিকে, সেক্ষেত্রে কিন্তু আসলে মোবাইল এবং মানিব্যাগও কিন্তু আসলে চেক করছেন তারা। আর আমরা এই বিষয়গুলো দেখেছি, এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার যিনি রয়েছেন আরাফাতুল ইসলাম, আমরা কিন্তু তার সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঢাকার যে মহাসড়ক এবং নবীনগর যে চন্দ্রা সড়ক রয়েছেন, সেই সড়ক এবং সাভার আশুলিয়া ধামরাই যে পয়েন্টগুলোতে রয়েছে, সেগুলোতে মূলত 25টি পয়েন্টে কিন্তু আসলে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে, ছোট বড়, এবং সেই সব জায়গাগুলোর মধ্যে কিন্তু আসলে তল্লাশি চালানো হচ্ছে। এই জিনিসগুলোকে কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ কর্মকর্তা। তো আসলে মূলত এখানে মানে দায়িত্বরত যিনি রয়েছেন, আসলে তিনি এই বিষয়ে আসলে কথা বলতে যাচ্ছেন না। তবে তারা কিন্তু আসলে যেই জিনিসগুলোকে দেখিয়েছেন, বা আমরা যেটা দেখেছি যে আসলে পুলিশ কিন্তু এ বিষয়ে তৎপর, এবং যাত্রী যারা রয়েছে, যাত্রীদের কিন্তু একটি ভোগান্তির যে বিষয়, তারা কিন্তু আসলে আমাদেরকে বলেছেন যে এখানে বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু আসলে গণপরিবহন না থাকার কারণে আসলে ভোগান্তির শিকার হচ্ছেন তারা।